ভিউয়ার্স, ওয়েলকাম টু রূপফিদার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা জানেন যে গতকালকে আমি একটি ভিডিও পোস্ট করেছি ডকুমেন্ট সাবমিশন ইমেল নিয়ে এবং বলেছি যে ওইটা ছিল ব্যাচেলর এবং বলেছি যে এই সপ্তাহে মাস্টার্স অ্যাপ্লিকেন্ট যারা আছে তারাও হয়তো ডকুমেন্ট সাবমিশন ইমেল পাবেন। আপনাদেরকে গতকাল ভিডিওটি দেওয়ার পরেই মাস্টার্স অ্যাপ্লিকেন্ট যারা আছে তারা ডকুমেন্ট সাবমিশন ইমেল পেয়েছেন। তো চলুন দেখে নেওয়া যাক কী পরিমাণ স্টুডেন্ট ডকুমেন্ট সাবমিশন ইমেল পেয়েছেন এবং এমবিসি কত তারিখ পর্যন্ত, কোন মাসে কত তারিখ পর্যন্ত কভার করছে। সো গতকাল ছিল 9 ডিসেম্বর 2025। যে সকল অ্যাপ্লিক্যান্টস মাস্টার অ্যাপ্লিক্যান্টস 3 জুন থেকে 4 জুলাই 2023 সালে অ্যাপয়েন্টমেন্টের জন্য রেজিস্ট্রেশন করেছেন তারা ডক সাবমিশন ইমেল পেয়েছেন এবং আশা করি সবাই খুব শীঘ্রই তাদের ডকুমেন্ট সাবমিট করে দিবেন। সো এই নিয়ে লাস্ট 2 দিনে 2টি ডক সাবমিশন ইমেল দিয়েছে। প্রথম দিন দিয়েছিল ব্যাচেলর এবং গতকালকে দিয়েছে মাস্টার্সের। সো এই হচ্ছে আপডেট এবং পরবর্তীতে আপনাদেরকে আমি কিছু ইম্পর্টেন্ট বিষয় বলবো, এটা আপনারা একটু কেয়ারফুলি শুনবেন। যাদের মনে করতেছেন যে আপনারা ডক সাবমিশন ইমেল যেটা আপনারা পান সেখানে আপনারা সব ডকুমেন্টস টাইমলি জমা দিতে পারবেন না, কাইন্ডলি আপনারা অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিন এবং নেক্সট প্রসেসের জন্য ওয়েট করেন যখন নতুন পোর্টাল ওপেন হবে। কারণ যত দ্রুত এই প্রসেস, এই ব্যাকলগটা ক্লিয়ার হবে এর আগে তত দ্রুতই মনে করেন যে আপনি আশা করতে পারেন যে নতুন যে পোর্টাল অ্যাপয়েন্টমেন্টের ওইটা চালু হবে। সো এটা আপনার জন্য ভালো। যদি আপনি মিস করেনও, যদি ধরে আপনি শিওর থাকেন যে আপনি ডকুমেন্ট সাবমিট করতে পারতেছেন না, আপনার কোনো কিছু রেডি না এবং পারবেন না আপনি নেক্সট 1-2 মাসে, পসিবল না আপনার রাইট নাও, আপনি ক্যান্সেল করে দিলে এই ব্যাকলগটা দ্রুত শেষ হবে। এটা শেষ হলে নতুন পোর্টাল চালু হলে তখন আপনার সব কিছু রেডি থাকলে কিন্তু আপনি ইমিডিয়েট আপনি অ্যাপ্লাই করে ভিসা নিতে পারতেছেন। কারণ নতুন সিস্টেমে আপনার যখন সব কিছু রেডি থাকবে তখনই আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি ইমিডিয়েট রেসপন্সও পাবেন এমবিসি থেকে, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট পাবেন। সো রাইট না হচ্ছে 29-30 মাস ওয়েটিং পিরিয়ড। এই ব্যাকলগ শেষ না হওয়া পর্যন্ত নতুন সিস্টেমও চালু হচ্ছে না। সো আপনাদের কাইন্ডলি এটা অনুরোধ করব। আর যারা হচ্ছে পরবর্তী অ্যাপ্লিক্যান্টস, ধরেন জুলাই অলমোস্ট শেষ, ব্যাচেলর যারা স্টুডেন্ট আছে তাদের জন্য 1 সপ্তাহ বাকি আছে এবং মাস্টার্সের যা শুরু হয়েছে, মাস্টার্সের জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই মাসগুলোর অ্যাপ্লিক্যান্টস যারা আছেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই সামারেই আপনারা এডমিশন নিয়ে নেন। কারণ জানুয়ারিতে অগাস্ট মাঝামাঝি পর্যন্ত কভার করবে, ফেব্রুয়ারিতে সেপ্টেম্বরের মাঝামাঝি চলে যাবে এবং সেপ্টেম্বর শেষ হয়ে যেতে পারে, মার্চ এপ্রিল এর ভিতরে ধরেন অক্টোবর নভেম্বর ঢুকে যাবে। সো আপনি যখন অক্টোবর নভেম্বরের অ্যাপ্লিক্যান্টস আছেন, আপনি যখন মার্চে আপনি যদি ডক সাবমিশন ইমেল পান, আপনার হাতে যদি এডমিশন লেটার না থাকে এই সামারের, আপনি ডকুমেন্ট সাবমিট করতে পারবেন না। কারণ নেক্সট সেমিস্টারের জন্য অ্যাডমিশন পোর্টাল ওপেন হয়ে হচ্ছে আপনার খুব অল্প কিছু ইউনিভার্সিটি আছে মার্চে ওপেন হয়। আপনি অ্যাপ্লাই করবেন ইউনিভার্সিটির থ্রুতে বা সরাসরি অ্যাপ্লাই করার পরে তারা রিসিভ করবে, তারা ডিসিশন দিতে দিতে 1-2 মাস লাগবে, ততদিনে আপনার কিন্তু ডেডলাইন ক্রস হয়ে যাবে। সো আপনি যদি এখন অ্যাডমিশন নিয়ে রাখেন, যদি এনরোল হয়ে থাকতে পারেন তাহলে আপনার জন্য এটা ভালো এবং আপনি এই সামার সেমিস্টার অ্যাডমিশন লেটার দিয়ে আপনি এমবিসি ফেস করতে পারতেছেন। কিন্তু আপনারা যারা এরকম মাঝামাঝি টাইমে পড়বে আপনাদের ডক সাবমিশন, ধরেন মার্চ, এপ্রিল বা মে মাসে, তাদের জন্য আসলে এটা একটা খুবই স্যাড নিউজ যে আপনারা ওই সময় যদি আপনাদের হাতে অফার লেটারের ভ্যালিডিটি না থাকে বা আপনার হাতে যদি এনরোলমেন্ট সার্টিফিকেট না থাকে, আপনি কিন্তু এমবিসি ফেস করতে পারতেছেন না। এবং আপনি যদি প্ল্যান করেন আপনি ওই সময় অ্যাপ্লাই করে আপনি আসবেন বা ইমিডিয়েট, তো এটা মানে আসলে পসিবল না। অলমোস্ট অনেকে প্ল্যান করে যে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ইমিডিয়েট অ্যাপ্লাই করে আপনি, তখন আসলে প্রাইভেট ইউনিভার্সিটি একটু এক্সপেন্সিভ, আপনি টিউশন ফিস পে করতে হবে। অনেক সময় এমবিসি বলে যে পুরো 1 বছরের টিউশন ফি দাও। সো এটা আসলে আপনার জন্য এক্সপেন্সিভ হয়ে যাবে, পাশাপাশি আপনার ব্লগও করতে হইতেছে। সো এটা সবার জন্য আসলে সম্ভব না। সো যেটা সম্ভব, এখনও সময় আছে। আপনারা জানেন যে সামারের অ্যাপ্লিকেশন ফেজ ক্লোজ হয় জানুয়ারির 15 তারিখ। সো এর ভিতরে আপনারা অ্যাপ্লাই করুন এবং আপনাদের যদি কারো অ্যাসিস্ট্যান্স লাগে বা কোনো পরামর্শ লাগে, আপনারা অবশ্যই কমেন্টস করবেন আপনারা কী জানতে চান, কীভাবে আমি হেল্প করতে পারি আপনাদেরকে। সো এই হচ্ছে আজকের আপডেট এবং ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ডস যারা আছে তাদেরকে শেয়ার করবেন। আর আপনাদের কোনো কমেন্টস থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে, কোনো কোয়েশ্চেন থাকলে আপনি সরাসরি আমার কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারেন। আমি ট্রাই করবো আপনাদেরকে হেল্প করার জন্য।
তো ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। এবং আরেকটা কথা বলে রাখি, যারা হচ্ছে অনেকে যোগাযোগ করতে চান আমার সাথে, সো আমি ভিডিওর এন্ডে একটা কার্ডে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। সো আপনারা এই ইমেল অ্যাড্রেসে অনেকে কমেন্টস করতে পারেন না, আপনাদের সমস্যার কথা বলতে পারেন না। সো আপনার ইমেল অ্যাড্রেসে লিখতে পারেন আপনার কী সমস্যা বা আপনার কী হেল্প প্রয়োজন। এই হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস eurofeather.de@gmail.com। সো আপনার ইমেইলে আপনাদের বিস্তারিত লিখে বাংলায় লিখুন আর ইংলিশে লিখুন, একটু গুছিয়ে লিখে আমাকে মেল করুন, আমি ট্রাই করবো আপনাদেরকে হেল্প করার। আর এ হচ্ছে আজকের আপডেট। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী আপডেটে আবারও দেখা হবে। কারণ হচ্ছে গত ডক সাবমিশনগুলো পর্যালোচনা করে বোঝা যাচ্ছে যে আপনারা যাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য রেজিস্ট্রেশন করা অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর বা ডিসেম্বরের, তাদের ডক সাবমিশন ইমেলগুলা মানে সেম প্রসেস অনুযায়ী কারো জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে বা মার্চে হতে পারে। তো যারা এখনও ধরেন যে এই সামারে অ্যাপ্লাই করেন নাই, তাদের জন্য এটা একটা মানে ক্রিটিক্যাল সিচুয়েশন হয়ে যেতে পারে। আপনি টাইম মিস করবেন এবং আবার আপনার ওয়েট করতে হবে আনটিল নতুন প্রসিডিওর না চালু হওয়া পর্যন্ত। কারণ আপনি যখন যদি এপ্রিল বা মে মাসে আপনি ডক সাবমিশন ইমেল পান, তখন আপনার হাতে হয়তো এনরোলমেন্ট সার্টিফিকেট বা এডমিশন লেটার নাও থাকতে পারে। সো যারা এখনও প্ল্যান করতেছেন বা যাদের অ্যাটলিস্ট আইএলস যদি রেডি নাও থাকে, আর্লিয়েস্ট পসিবল ডেতে হলেও আইএলস দিয়ে আপনি দ্রুত অ্যাপ্লাই করুন। কারণ হচ্ছে আপনার এই সামারের অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন আছে জানুয়ারির 15 তারিখ পর্যন্ত। সেটা নিয়ে ডিটেলস আমি একটু পরে আলাপ করতেছি। তো এখন দেখে নেওয়া যাচ্ছে হচ্ছে কী পরিমাণ অ্যাপ্লিক্যান্টস 2023-এর কোন মাসে কী পরিমাণ অ্যাপ্লিক্যান্টস পেন্ডিং আছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে জুন জুলাই মাসে এই 265, 320 মানে একটু কম আছে অন্যান্য মাসগুলোর তুলনায়। কোনো মাসে 400 স্টুডেন্টও ছিল। সো এই জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই মাসগুলো আসলে শেষ করতে এমবিসির বেশি সময় লাগবে না। এই পার্টটা আপনারা একটু ভালো করে শুনুন, বেশি সময় লাগবে না। এবং এখানকার অনেক স্টুডেন্টই অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করছে, অনেক স্টুডেন্ট যাদের কোনো কিছু রেডি নেয় বা অন্যান্য দেশে চলে গেছে। সো এক্স্যাক্ট নাম্বার কিন্তু যে নাম্বারটা আপনারা দেখছেন এর থেকে কিন্তু কম, বেশি না। আর আপনারা জানেন যে মাস্টার্স এবং ব্যাচেলর যে অ্যাপ্লিকেশন প্রসিজিওর এমবিসি এবং বিএফএস করতে আলাদা হয়ে আছে। সো যারা আসলে মানে প্ল্যান করতেছেন, সো দেরি না করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যাদের সব কিছু রেডি আছে অ্যাপ্লাই করে ফেলুন। আপনার রাইট টাইমে যদি আপনার কাছে ডকুমেন্টস না থাকে, এই 2 বছর 2.5 বছর আসলে অপেক্ষা করার মানে কোনো মানে হয় না। বর্তমানে 28-29 মাস ওয়েটিং পিরিয়ড চলতেছে। এবং যেহেতু অ্যাম্বাসেডর একটা ইঙ্গিত দিয়েছে যে আগামী 6 মাসের মধ্যে কিছু একটা পরিবর্তন আসতেছে, হয়তো এমনও হইতে পারে যে নতুন বছর আসতেছে জানুয়ারি, ফেব্রুয়ারিতে হয়তো বড় ধরনের একটা ডক সাবমিশন ইমেল দিয়ে এই ব্যাকলগ কমাই ফেলতে পারে। তখন আপনার কাছে যদি কিছুই না থাকে, আপনার এই লম্বা সময় ধরে ওয়েট করার কোনো মানে হয় না আসলে। সো একটা চেঞ্জ আসতে পারে খুব রিসেন্টলি। সো এটার জন্য প্রিপেয়ার থাকুন। আর এ হচ্ছে আজকের আপডেট। আর মাস্টার্সের ডক সাবমিশন ইমেল দেয়নি এখনও, হয়তো আজকে অথবা কালকে বা এই সপ্তাহে দিয়ে দিতে পারে। যখনই ডক সাবমিশন মেল দিবে আমি আপনাদেরকে অবশ্যই সাথে সাথে জানানোর চেষ্টা করব। তবে হ্যাঁ, ডিসেম্বরে আরেকটি ডক সাবমিশন ইমেল দিবে মাস্টার্সদের, যেহেতু ব্যাচেলর দিয়ে দিছে। এবং মাস্টার্স খুব সম্ভবত জুলাই পুরাটা বা অগাস্টের মাঝামাঝি পর্যন্ত কভার করতে পারে। সো আপনারা রেডি থাকবেন সব ডকুমেন্টস নিয়ে। আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে বা কোনো আইডিয়া নাই আপনার কিভাবে কি করবেন, আমার সাথে কমেন্টস বক্সে যোগাযোগ করতে পারেন। আমি ট্রাই করবো আপনাদেরকে হেল্প করার জন্য। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর আমাদের সাথে অনেকে কন্ট্যাক্ট করতে চান, আমাদের সাথে কন্ট্যাক্ট করার ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া আছে eurofeather.de@gmail.com। আমাদেরকে আপনার কনসার্ন লিখতে পারেন। অনেকে ইমেলে কমেন্টস বক্সে তার প্রবলেম বা অনেক কিছু শেয়ার করতে চায় না। সো আপনারা যাদের এই ধরনের প্রবলেম আছে বা কোনো কিছু জানতে চান, সরাসরি আমাদেরকে ডিটেলসে বাংলা, ইংলিশে যেভাবে পারেন ইমেল করতে পারেন কোনো অ্যাসিস্ট্যান্সের জন্য। আমি ট্রাই করবো আপনাদেরকে হেল্প করার জন্য। তো সেই পর্যন্ত ভালো থাকুন, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।